দক্ষিণেশ্বর মন্দিরে তখন নিস্তব্ধ গভীর রাত। শ্রীরামকৃষ্ণদেব তার ঘরের বিছানায় বসে আছেন। পাশে রয়েছেন তার ভাইপো রামলাল। হঠাৎ ঠাকুর শিশুর মতো আবদার করে রামলালকে বলেন, ওরে রামলাল, আমার বড় খিদে পেয়েছে, কিছু খাবার হবে? এত রাতে খাবার ব্যবস্থা করা কঠিন, কিন্তু ঠাকুরের ইচ্ছা বলে কথা। রামলাল তখনই নহবতে গিয়ে শ্রী শ্রী মা সারদা দেবীর দরজায় টোকা দিলেন। মা তখন গভীর ঘুমে মগ্ন। রামলাল ডাকলেন, খুড়িমা, ও খুড়িমা, উঠে পড়ুন, ঠাকুরের খুব খিদে পেয়েছে। ঠাকুরের খিদের কথা শুনে মা মুহূর্তের মধ্যে শয্যা ত্যাগ করলেন। গভীর রাতে উনুন জ্বালানো এক ঝক্কির ব্যাপার, কিন্তু ভক্তবৎসল ঠাকুর খাবেন এই চিন্তায় মা কালক্ষেপ না করেই দ্রুত সুজি তৈরি করলেন। সেই সুজি একটি পাত্রে সাজিয়ে তিনি গোলাপ মাকে ডেকে দিলেন। মা বললেন, গোলাপ, এই সুজিটুকু ঠাকুরের ঘরে নিয়ে আয় তো। গোলাপ মা সেই গরম সুজির বাটি নিয়ে গেলেন ঠাকুরের ঘরে। ঠাকুর খেতে বসলেন, কিন্তু খেতে গিয়ে এক অলৌকিক দৃশ্য তৈরি হলো। গোলাপ মা অবাক হয়ে লক্ষ্য করলেন, ঠাকুর যখন সুজি মুখে তুলছেন তখন অন্য কেউ ভেতর থেকে সেই খাবার গ্রহণ করছেন। ঠাকুরের বাহ্যিক অবয়বের ভেতরে যেন এক চিন্ময় সত্তা বিরাজ করছে এবং প্রতিটি গ্রাস সেখানে গিয়ে সমর্পিত হচ্ছে। গোলাপ মাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঠাকুর স্মিত হেসে রহস্যময় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বলতো দেখি, এটা কে খাচ্ছে? আমি খাচ্ছি না অন্য কেউ? গোলাপ মা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। নমস্কার, এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।